হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে তোমাদের সাথে চারণ কবি কবিতার 24টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছিলাম। আজকের পর্বে থাকছে আরও 26টি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। 25 নম্বর প্রশ্ন, কবি তার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলছেন? অপশান এ শাসকের সামনে, বি শাসকের হৃদয়ে, সি জনতার মাঝখানে, ডি জনতার হৃদয়ে। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জনতার মাঝখানে। 26 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ কোথায় মিলিয়ে যাচ্ছে? অপশান এ গানে, বি প্রতিবাদে, সি ভালোবাসায়, ডি মাটিতে। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মাটিতে। 27 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ কেন মাটিতে মিলিয়ে যাচ্ছে? অপশান এ গানের জন্য, বি সুরের জন্য, সি ভালোবাসার জন্য, ডি ভারসাম্য রাখবার জন্য। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ভারসাম্য রাখবার জন্য। 28 নম্বর প্রশ্ন, কাকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে? অপশান এ ফাঁসুড়েকে, বি তুচ্ছ ফাঁসুড়েকে, সি কবিকে, ডি কবির গানকে। সঠিক উত্তর হবে 28 নম্বরের অপশান বি তুচ্ছ ফাঁসুড়েকে। 29 নম্বর প্রশ্ন, মৃত্যুকে কি জানাচ্ছে? অপশান এ ভয়, বি শঙ্কা, সি স্পর্ধা, ডি বিদায়। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি স্পর্ধা। 30 নম্বর প্রশ্ন, গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে ওরা কবিকে কি করবে? অপশান এ ভয় পাবে, বি কয়েদ করে, সি গর্দানে ফাঁস জড়িয়ে দেয়, ডি উপরের সবকটি সঠিক। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি সঠিক। 31 নম্বর প্রশ্ন, কারা ফাঁস লাগাচ্ছে গলায়? অপশান এ কালো মেঘের দল, বি ফাঁসুড়ে, সি হিংস্র মানুষ, ডি অত্যাচারী। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কালো মেঘের দল। 32 নম্বর প্রশ্ন, কালো মেঘের দল বলতে কবি কাদের বুঝিয়েছেন? অপশান এ অত্যাচারী পুরুষ, বি শাসকদের, সি ঘন মেঘ, ডি জমিদার। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শাসকদের। 33 নম্বর প্রশ্ন, এই কবিতায় কোন ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে? অপশান এ ঝিরঝিরে, বি ঝমঝম, সি টিপটিপ, ডি মুষলধারে। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ঝিরঝিরে বৃষ্টি। 34 নম্বর প্রশ্ন, জিভে কাঁপন লাগার অর্থ কি? অপশান এ ঠান্ডা লাগা, বি ভয় পাওয়া, সি প্রতিবাদের প্রকাশ, ডি ব্যথা পাওয়া। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি প্রতিবাদের প্রকাশ। শস্ত্র কথাটির অর্থ হল অপশান এ যুদ্ধের বস্ত্র, বি যুদ্ধের অস্ত্র, সি গানের বাদ্যযন্ত্র, ডি ভয়। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি যুদ্ধের অস্ত্র। 36 নম্বর প্রশ্ন, ভারভারা রাওয়ের কবিতা সংকলনটির নাম কি? অপশান এ ভারভারা রাও কবিতাম, বি ভারভারা রাও কবিতাবলী, সি চারণ গীতাবলী, ডি চারণ পদাবলী। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারভারা রাও কবিতাম। 39 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? অপশান এ শঙ্খচন্দ্র ঘোষ, বি চিত্তপ্রিয় ঘোষ, সি শ্যামল ঘোষ। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চিত্তপ্রিয় ঘোষ। 38 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষের ছদ্মনাম হল অপশান এ সুনন্দ, বি যাযাবর, সি কুন্তক, ডি বিদুর। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কুন্তক। 39 নম্বর প্রশ্ন, ভারভারা রাও
কোন সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন? অপশান এ সৃজনা, বি প্রয়াস, সি তেলেঙ্গম, ডি ভারত তীর্থ। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সৃজনা পত্রিকা। 40 নম্বর প্রশ্ন, কবিতায় লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ সাহিত্যের ভাষা, বি প্রতিবাদের সুর, সি গানের সুর, ডি ভালোবাসার সুর। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রতিবাদের সুর। 41 নম্বর প্রশ্ন, এই কবিতায় ফাঁসুড়েকে যে বিশেষণ প্রদান করা হয়েছে? অপশান এ অত্যাচারী, বি পাষাণ, সি হিংস্র, ডি তুচ্ছ। 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তুচ্ছ। 42 নম্বর প্রশ্ন, গর্দানে ফাঁস জড়িয়ে দেওয়ার অর্থ হলো? অপশান এ গর্দান চেপে ধরা, বি দড়ি বাঁধা, সি কণ্ঠরোধ করার চেষ্টা। 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কণ্ঠরোধ করার চেষ্টা। 43 নম্বর প্রশ্ন, বাংলার চারণ কবি নামে যিনি বিখ্যাত? অপশান এ ভারভারা রাও, বি শঙ্খ ঘোষ, সি মুকুন্দ দাস। সঠিক উত্তর অপশান সি মুকুন্দ দাস। 44 নম্বর প্রশ্ন, শঙ্খ ঘোষ কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন? অপশান এ রবীন্দ্র পুরস্কার, বি সাহিত্য একাডেমি, সি জ্ঞানপীঠ, ডি সবগুলো সঠিক। 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সবগুলোই সঠিক। 45 নম্বর প্রশ্ন, চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা হলো? অপশান এ 22, বি 23, সি 24, ডি 25। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 24। 46 নম্বর প্রশ্ন, এই কবিতাটির স্তবক সংখ্যা হলো? অপশান এ 1, বি 2, সি 3, ডি 4। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 3টি স্তবক। 47 নম্বর প্রশ্ন, স্পর্ধা শব্দটির অর্থ কি? অপশান এ ভয়, বি সাহস, সি হিংসা, ডি অত্যাচার। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সাহস। 48 নম্বর প্রশ্ন, তুচ্ছ কথাটির অর্থ কি? অপশান এ নগণ্য, বি প্রভাবশালী, সি খারাপ, ডি ভালো। 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নগণ্য। 49 নম্বর প্রশ্ন, প্রলয় কথার অর্থ হলো? অপশান এ সৃষ্টি, বি ধ্বংস, সি উন্মাদ। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ধ্বংস। 50 নম্বর প্রশ্ন, লোপাট শব্দটির অর্থ কি? অপশান এ সমূলে বিনাশ বা নিশ্চিহ্ন করা, বি লুটোপুটি খাওয়া, সি অত্যাচার করা, ডি ঘুমিয়ে পড়া। 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সমূলে বিনাশ করা বা নিশ্চিহ্ন করা। কবি কবিতার এমসিকিউ পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তীতে কোন টপিক তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।